বিশ্বকে আমার স্বরূপ বলে অবগত হয়ে পুনরায় সংসার বন্ধনগ্রস্ত হন না। তত্ত্বজ্ঞান যার লাভ হয়েছে তিনি আর কখনো সংসারে প্রবেশ করেন না, তত্ত্বদর্শী ব্যক্তি। উপদেশ শেষ হল এখানে। শ্রী শুক উবাচ ইত্যাদিষ্ট ভগবতা মহাভাগবত নৃপ উদ্ধব প্রণিপত্যাহ তত্ত্বং জিজ্ঞাসু অচ্যুতম। সুখদেব বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ এরূপ আদেশ করলে মহাভাগবত উদ্ধব তত্ত্বজ্ঞানেচ্ছু হয়ে তাঁর প্রণিপাত পূর্বক বলতে লাগলেন। শ্রী উদ্ধব উবাচ যোগেশ যোগ বিন্যাস যোগাত্মন যোগ সম্ভব নিঃশ্রেয়সায় মে প্রোক্তস্ত্যাগ সন্ন্যাস লক্ষণ। হে যোগেশ, উদ্ধব বললেন, হে যোগ বিন্যাস, হে যোগাত্মন, হে যোগ সম্ভব, আপনি আমার পরম মঙ্গল লাভের জন্য সন্ন্যাস রূপ ত্যাগ বিধি বর্ণন করেছেন। ত্যাগোয়ং দুষ্কর ভুবন কামানাং বিষয়াত্মভি সুতরাং তৈ সর্বাত্মন অভক্তৈরিতি হে ভুবন, হে সর্বাত্মন, বিষয়াসক্ত চিত্ত ব্যক্তিগণ, বিশেষত আপনার অভক্তের পক্ষে ঈদৃশ কামনা বাসনা পরিত্যাগ অতীব দুষ্কর বলেই মনে করি। সকলের পক্ষেই, ভক্ত অভক্ত সকলের পক্ষেই। স্বয়ং মমাহমিতি মূঢ় মতির বিগাঢ় স্তন্মায়য়া বিরচিতাধ্বনি সানুবন্ধে তত্তঞ্জসা নিগদিতং ভবতা যথাহং সংসাধয়ামি ভগবান ননুষাধিবৃত্তম। হে ভগবান, আমি আপনার মায়া বিরচিত এই মায়িক দেহ ও পুত্র কলত্রাদি বিষয়ে অহং মম বুদ্ধিতে নিমগ্ন আছি। আমি অত্যন্ত মূঢ়মতি। উদ্ধব বলছেন, আমি অত্যন্ত মূঢ়মতি, অতএব যাতে আপনার প্রতিষ্ঠ বিষয়ে অনায়াসে আমি সব সাধন করতে পারি, এই ভৃত্যকে সেরূপ শিক্ষা প্রদান করুন। ভগবানের সখা, তিনি আবার বলছেন আমাকে উপদেশ প্রদান করুন। তাহলে উপদেশের অভাব আছে? হ্যাঁ, উদ্ধবে ভগবানের সখা যিনি, তার সব হয়ে গেছে। তথাপি জগতের শিক্ষার জন্য উদ্ধব এইরকম ধরনের প্রার্থনা করছেন, জগতের কল্যাণের জন্য। সাধু গুরু বৈষ্ণব তারা দয়ালু, কৃপালু। জগতের লোক যে কষ্ট পাচ্ছে এই মহামায়ার কারাগারে, তারা বড় দয়ালু, কৃপালু। সেই জন্য তাদের ওই রকম চেষ্টা, প্রার্থনা তাদের জন্য। সত্যস্যতে সদৃশ আত্মন আত্মনো অন্যং বক্তারমীশ বিবুধেশ্চ ভি নানুচক্ষে সর্বে বিমোহিত বিয়স্তব মায়ামেমে ব্রহ্মাদয়স্তনুভৃত বহিরর্থ ভাবা। হে দেব, আমার প্রতি এই সপ্রকাশ সত্য পরমাত্মা বস্তুর উপদেশ বিষয়ে আপনি ব্যতীত দেবগণের মধ্যে অন্য কোন বক্তা দেখছি না। যেহেতু ব্রহ্মা প্রভৃতি সমস্ত জীবগণই আপনার মায়ায় বিমোহিত চিত্ত, দেহপুত্রাদি বাহ্য বিষয়েই পরমার্থ বুদ্ধিযুক্ত হয়েছেন। প্রধান প্রধান যারা ব্রহ্মা শিবাদি দেবতা, তারাও আপনার কথানুসারেই চলছেন, আপনার উপদেশ নির্দেশ অনুসারেই সংসারে চলছেন। শ্রুতিভীর
শ্রুতিভিস্তনিত তত্তু তনয়িষ্ণুর্হরিং স্মৃত অয়ং ভূতানি ভরণাৎ শ্রী বায়ুর্ভবত স্মৃত। तस्माद् भवन् तव नव अमनन्तपारं सर्वज्ञमीश्वरम् अकुण्ठ विकुण्ठधिष्ण्यं निर्विण्ण धीरसु हे वृजिनाभितप्तो नारायणं नरसखं शरणं प्रपद्ये। नरसख বলছেন, হে ভগবান, অতএব আমি দুঃখ সন্তপ্ত ও বৈরাগ্যযুক্ত হয়ে সম্প্রতি কাল দেশাদি পরিচ্ছেদ রহিত সর্বজ্ঞ সর্বশক্তিমান কালাদি পরাভব রহিত বৈকুণ্ঠ লোকে অবস্থিত সর্বদোষ বিবর্জিত জীবহিত পরায়ণ নারায়ণ রূপী আপনার শরণাগত হয়েছে। श्री भगवान उवाच प्रायेण मनुजा लोके लोकतत्त्व विचक्षणा समुद्धरन्ति जात्मानम् आत्मनैवा सुभाषयत्। भगवान বলছেন, পৃথিবীতে লোক তত্ত্ব বিশারদ মানবগণ প্রায় বিবেক বুদ্ধি বলেই নিজ চিত্তকে বিষয় বাসনা থেকে উদ্ধার করে থাকেন। ভগবান আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জন্য কোনো ব্যবস্থা করেননি, এই বিচারটা হলো অন্যায়, এটা বলা চলে না। ভগবান আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদের জন্য সব ব্যবস্থাই রেখেছেন, সেইটাই শাস্ত্রে বলা আছে। তিনি আমাদের কোনো জিনিস কম দেননি। স্বাস্থ্য দিয়েছেন তিনি, হেলথ ওয়েলথ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন তিনি, উইজডম জ্ঞান তিনি দিয়েছেন, অনার সম্মান প্রতিপত্তি দিয়েছেন তিনি, প্লেজার তাও দিয়েছেন। তাহলে কোনটা আর অভাব রাখলেন তিনি? তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি ব্যবস্থাও রেখেছেন। ভগবানের শুধু বক্তব্য হচ্ছে তোমরা একটু হাত পা নাড়লেই সব পেয়ে যাবে, সে ব্যবস্থা আমি রেখে দিলাম। শাস্ত্রে এই কথা ভালোভাবে বোঝানো আছে। এই সংসারে আমরা কিভাবে চলবো ভগবান সে সম্বন্ধে খুব সুন্দরভাবে উপদেশ দিয়েছেন। প্রথমেই বলছেন অপরের ধনে লোভ করো না, তুমি তোমাকে যা দিয়েছি সেই নিয়ে তুমি চলো, তাতেই সন্তুষ্ট থাকো। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তত্তেন ভুঞ্জিতা মা গৃহা কৃষ্ণ সিদ্ধনম। এই উপনিষদে বলছেন এই জগতে যা কিছু দেখছো তোমরা সবই আমারই সৃষ্টি। ভগবান বলছেন সবটা আমারই সৃষ্টি। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ। তা তুমি কতটুকু নেবে? তোমার হিসাব কষা আছে, সেই হিসাব অনুসারে তুমি নেবে, তাতেই সন্তুষ্ট থাকবে। অপরের ধানে আকাঙ্ক্ষা করো না। এই কথাগুলোর অর্থ হচ্ছে তেনা তত্তেনা ভঞ্জিতা, তুমি গ্রহণ করবে কতটুকু? যতটুকু তোমার অধিকার, ততটুকু, যতটুকু প্রয়োজন ততটুকু তুমি গ্রহণ করবে, তার বেশি নয়। মা গৃহকস্য সিদ্ধম। অন্যের ধনে আকাঙ্ক্ষা করো না, তুমি অন্যের সম্পত্তিতে তুমি আকাঙ্ক্ষা করো না, নিজেরটুকু নিয়েই সন্তুষ্ট হওয়ার চেষ্টা করো। এই হল ভগবানের আদেশ। আত্মনো গুরুমাত্মৈব পুরুষস্য বিশেষত যৎ
প্রত্যক্ষানুমানাভ্যাম শ্রেয়োষাম অনুবিন্দতে। হে উদ্ধব, আত্মাই মনুষ্যের নিজের বিশেষভাবে গুরু, যেহেতু ওই ব্যক্তি স্বয়ংই প্রত্যক্ষ ও অনুমান বলে স্বীয় পরমঙ্গল লাভ করে থাকেন। মঙ্গল কে করবেন? যারা শাস্ত্র কথা মানবেন, ভগবানের কথা মানবেন, গুরু বৈষ্ণবের কথা মানবেন, তাদের পক্ষে যেটা অত্যন্ত কষ্টকর ব্যাপার সেটা অনায়াসেই ব্যবস্থা হয়ে যাবে। আনুগত্যের কথা বলছেন। ভগবানকে মানলে কি হবে? গুরু বৈষ্ণবকে মানলে কি হবে? না মানলে কি হবে তা জিজ্ঞাসা নেই, মানলে কি হবে এই কথা। ফল ঠিক হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। অবিশ্বাস, তত্ত্ববস্তুর প্রতি যদি অবিশ্বাস হয় আমাদের, আমরা যদি আস্থা স্থাপন করতে না পারি ভগবানের পরে, গুরু বৈষ্ণবের পরে, আমার কর্মফলের পরে, তখন আমার ভালো কি আছে? কিছুই নেই, সবটাই খারাপ হয়ে গেল। আত্মাই গুরু বলছেন। কখন? এই বুদ্ধিটা তো দরকার। এই বুদ্ধি না হলে আমাদের মঙ্গল নেই। আত্মৈব ছাত্মর বন্ধু আত্মৈব রিপুর আত্মা, না? এই তো বলা আছে শাস্ত্রে। কেনা হন্যতের জন্তু, কেনা হন্যতের জন্তু, জন্তুর না কেনা রক্ষতে, হন্তি রক্ষতি চৈবাত্মা জড়ৎ সাধু সমাচরণ। এই একই কথা। মনয়ে বা মনুষ্যানাম কারণং বন্ধ মোক্ষায়। মনই হচ্ছে মানুষের বন্ধনের কারণ, মনই আবার মুক্তির কারণ। এসব কথাগুলো বোঝানো আছে। কোন মন? কোন মন মুক্তির কারণ? যে মন আত্মার অনুগত, সেই মন। যে মন আত্মার বশীভূত, সেই মনের দ্বারা সবটাই হবে ভালো। আর মন যদি নির্জিত না হচ্ছে, মন যদি আত্মার আনুগত্য না করছে, তাহলে আমাদের সবটাই খারাপ। আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ। এই কথা বলা আছে উপনিষদে। আত্মা হচ্ছেন রথী, মানে মালিক, তিনি বসে আছেন। আত্মানং রথিনং বিদ্ধি শরীরম রথমেব তু। এই শরীরটা হলো রথ, বুদ্ধি হলো সারথী, মনঃ প্রগ্রহমেব চ, মন হলো লাগাম, আর অশ্ব ইন্দ্রিয়গণ। এই উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। তত্ত্বদর্শী তিনি কখনো কষ্ট পান না, তার কখনো সংসার দশা নাই, তিনি সবসময় মুক্ত অবস্থা। অনেক সময় সাধারণ পক্ষে দেখাবার জন্য তারা নিজের অবস্থা গোপন করেন, এটা আছে, নিয়ম আছে। সাধারণ সম্পত্তি যার লাভ হয়েছে তিনি কখনোই লোকের কাছে প্রকাশ করতে চান না, চাইবেন না, এক্সপোজ করতে চাইবেন না, নিয়ম এটা। বহু টাকা আছে আমার, আমি যদি সকলকে বলে বেড়াই তাহলে কি হবে? মুশকিল আছে আমার। ঠিক সেই রকম বিচারের কথা। অধিকারী ব্যক্তি যারা, তারা বুঝে সুঝে বিচার করে চলেন। আমার অনেক টাকা আছে, আমি অনেক কিছু করতে পারি, বাহাদুর আমি, এই জাতীয় অহংকার কখনো করতে নেই। ওটা খারাপ জিনিস, ওতে ভালো হয় না, খারাপ হয়। সেইটাই শিক্ষা রয়েছে।
সাধারণ সম্পত্তির লাভ হলে লুকিয়ে ছিপিয়ে রাখতে হবে, কাকু বলা চলবে না। কাকু বলে দিলে পারে ওর রাইম ছন্দপতন হয়ে যাবে, ওটা আর হবে না, সেই জন্যই বলা নিষেধ। নরোত্তম ঠাকুরের যে নিষেধনামা জারি করা আছে, আপন ভজন কথা না কইবে যথাতথা, যেখানে সেখানে বলা নিষেধ। ওই জন্য কেউ ভগবানের বিশেষ কৃপা পেয়েছেন, ওটা কারো কাছে বলা চলবে না। কারো কাছে নয়, হ্যাঁ কারো কাছে বলা চলবে, যিনি আমার হিতাকাঙ্ক্ষী মঙ্গলাকাঙ্ক্ষী, তার কাছেই বলা চলবে। অন্য সকলকে বলতে পারি, ওই আইনের সুযোগ নিয়ে সে আমাকে করবে, আমাকে শাসন করবে, সে ওই আইনের সুযোগ নেবে, সেই জন্যই বলা নিষেধ আছে। পুরুষত্বে চ মানু ধীরা সাংখ্য যোগ বিশারদা আবিস্তরং প্রপশ্যন্তি সর্ব শক্তুপবৃহিতম। এই মনুষ্য জন্মে সাংখ্য যোগ বিশারদ বিবেকী ব্যক্তিগণ সর্বশক্তি সম্পন্ন আমাকে সাক্ষাৎ আবির্ভূত রূপে দর্শন করে থাকেন। কৃষ্ণ বলছেন, তত্ত্বদর্শী ব্যক্তি তারা সব জেনে শুনে চুপ করে থাকেন, বেশি কথা বলেন না, বাক সরঞ্জাম তাদের আছে, তারাই বলেন ঠিক ঠিক ভাবে কি বলবো মৌনী। সাধু সজ্জন তারাই হলেন প্রকৃত মৌনী। চুপ করে থাকলেই মৌনিত্ব হয় না, আসে না, তাতে অব্যক্ত বাঘ বেগ এসে যায়। সেটা আবার কি করে প্রকাশ পায়? স্কেল পেন্সিলে লিখে দাও, কাগজে কলমে লিখে দাও, তাহলে জিনিসটা অত সহজ নয়। আর ঠিক ঠিক ভাবে মৌনীকে শাস্ত্রের বিচারে, ভাগবতের বিচারে, যিনি অনর্গল ভাবে সব সময়ে ভগবত কথা কীর্তন করেন, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই তিনি ওই সেবায় নিয়োজিত, তিনি হলেন ঠিক ঠিক ভাবে মৌনী। মৌনী মানে চুপ করে বসে থাকে না। সব থেকে বড় মৌনীকে, যিনি সব সময় ভগবানের নাম করেন, ভগবানের কথা বলেন, ভগবত কথা ছাড়া অন্য কোনো গ্রহ্য কথা কোনো কিছু বলেন না, তিনি হলেন সব থেকে বড় মৌনী। তাহলে মৌনী শব্দের ব্যাখ্যা সংসারের লোক একরকম মনে করে, আর গীতা ভাগবতের ব্যাখ্যা আর একরকম। কে মৌনী? যিনি সব সময় ভগবানের নাম করেন, সব সময় সেবা করেন, সব সময় শাস্ত্রগ্রন্থ আলোচনা করেন, ওই চিন্তা ভাবনা, ওই ধ্যান, ওই জ্ঞান তার সব কিছু, একেবারে মৌনী। একদ্বিত্রয়ী চতুষ্পাদ বহুপাদস্তথা পদ বভাসন্তি পুরঃ শ্রেষ্ঠাস্তাসাঙ্গে পৌরুষী প্রিয়া। এই জগতে এক পদ, দ্বিপদ, ত্রিপদ, চতুষ্পদ, বহুপদ এবং নানা প্রকার শরীরই সৃষ্ট হয়েছে। তন্মধ্যে মনুষ্য শরীরই পুরুষার্থ সাধক বলে আমার প্রিয়। কৃষ্ণের মুখের বাক্য। আমি সব সৃষ্টি করেছি, অনন্ত বিশ্ব সৃষ্টি করেছি, সবই আমারই সৃষ্টি, কিন্তু চিন্তা ভাবনা করে দেখলাম সকলকে দিয়ে কাজ হচ্ছে না। প্রথম সৃষ্টি করলেন তিনি জল, 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তারপরে জলচর প্রাণী, তারপরে উভচর প্রাণী, তারপরে শামুক জাতীয়, সাপ জাতীয়, পুরুষ বলে ভর করে যারা চলে, কঞ্চ, হ্যাঁ এদের সৃষ্টি করলেন। তারপরে পাখি সৃষ্টি করলেন, তারপর পশু সৃষ্টি করলেন। এত সব সৃষ্টি করবার পরও ভগবান সন্তুষ্ট হলেন না। তার মনটা খারাপ ভগবানের। কেন? এদের কি সৃষ্টি করলাম, এদের সঙ্গে তো কোনো আমার কোনো সম্পর্ক হবে না দেখছি।
আলাপ টালাপ সম্ভব না। এরা আমার সুবিধা অসুবিধা ভালো মন্দ বুঝবে না এরা। তখন তিনি তার নিজের দেহের মতো করে একটা দেহ দিলেন মানুষকে, তাদের সৃষ্টি করলেন। এই হলো ইতিহাস, ভাগবতে আছে এই বিচারের কথা। সৃষ্টা পুরাণী বিবিধান্য জয়াত্ম শক্তিয়া বৃক্ষা সরীসৃপ পশুন খগদন্দ শুকন তৈস্তৈ রতুষ্ট হৃদয় পুরুষং বিদায় ব্রহ্মাবলোকধিষণ মুদমাপদেব। সেই দেবতা পরদেবতা ভগবান তিনি এইভাবে শেষকালে মানসিক শান্তি লাভের জন্য তার নিজের শরীরের মতো করে একটা শরীর দিলেন মানুষকে। তাহলে যে কথা আজকাল বাজারে চলছে সে কথা তাহলে মিথ্যা হয়ে যায়? মিথ্যা তো বটেই। মিথ্যা কি হয়ে যায়? ভগবানের যে আকার, নরাকার পরব্রহ্ম, তিনি তার আকারটাই হলো আদি আকার। সেই আকারের মতো করে আকার দিলেন মানুষকে, দিয়ে সৃষ্টি করলেন তাকে। তাহলে এতে মানুষের কি বাহাদুরি আছে? বাহাদুরি তো সব ভগবানের। তিনি আমাদের তার দেহের মতো করে একটা দেহ দিয়েছেন। মতো ঠিক সেই জিনিস নয়। ভগবান এই জগতে এসেছেন, তার যে দেহ সেই দেহ মাইক দেহ নয়, লৌকিক দেহ নয়। আর আমরা কর্মফলবাধ্য জীব হয়ে এই সংসারে ভোগ করছি। তিনি তো সেভাবে আসেন না, তিনি সেভাবেও যান না। কৃষ্ণ এমন ধরনের ব্যক্তি নন যাকে বানবিদ্ধ করল আর ভগবান ফুটে মরে গেলেন। এইসব মায়াময় ব্যাপার। তত্ত্ব দর্শন ভগবানের আমাদের বুঝতে দেয় না, মায়া আমাদের বুঝতে দেয় না। তত্ত্ব দর্শন মায়া কাকে বলে? মিয়তে অনয়া ইতি মায়া মেতে নামা বুদ্ধি। আমাদের ভগবান যে বিদ্যা বুদ্ধি সব দিয়েছেন, সেই বিদ্যা বুদ্ধি নিয়ে, অসম্পূর্ণ ইন্দ্রিয় জ্ঞান নিয়ে আমরা সব সময় তত্ত্ববস্তুকে মাপতে যাচ্ছি। ভুল, সবটাই ভুল হয়ে যায়। তত্ত্বে প্রতিষ্ঠিত যিনি যারা, তাদেরও ভুল হয় না। তত্ত্বদর্শী যারা, তাদেরও সব ভুল হবে না। ভগবত কৃপায় তারা ঠিক ঠিক তত্ত্বে প্রতিষ্ঠিত সব সময়। এইটাই হলো বিচারের কথা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ করে দিলে তুমি অনেক আছে। ঠিক আছে, নোটিশ পড়ে গেছে। আর কি আবার হবে নাকি? এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত সংসারে পড়িয়া সংসার
সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের রোষে ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের রোষে নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে কৃষ্ণদাস বলে জীবন মরণে কৃষ্ণদাস বলে জীবন মরণে আমার আশ্রয় সে আমার আশ্রয় সে ঘোর সংসারে পড়িয়া ঘোর সংসারে পড়িয়া না পায় দুঃখের রসে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হরে ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरून् दीनतारणम् नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गुरुभक्ति हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांतो राधाकांतो नमस्ते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी शुद्धवत्यै नमो नमः संसारकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধ সপ্তম অধ্যায়। অত্রমান মৃগয়ন্ত্যাঢ্য যুক্তা হেতুভিরিষ্টরম গৃহ্যমানৈর গুণৈর্লিঙ্গৈর রগ্রাহ্যম অনুমানত। আমার স্বরূপ প্রত্যক্ষ অগোচর হইলেও এই মানব দেহস্থিত জীবগণ বুদ্ধি প্রভৃতি গুণসমূহ ও প্রকাশ ও অপ্রকাশ রূপ লক্ষণ দর্শনে অনুমান গণে তৎসমুদায়ের প্রবর্তক স্বরূপ আমার সন্ধান করে থাকেন। ভগবানকে আমরা চিনতে পারি না, জানতে পারি না, বুঝতে পারি না, তিনি দুর্জ্ঞেয় তত্ত্ব। তথাপি ভগবান থেকেই পাওয়া যে বুদ্ধিবৃত্তি, তার দ্বারাই কিছু মানুষ তারা এই সংসারে থেকেই সংসারের মূল মালিক যে ভগবান, তার অনুসন্ধান করবার জন্য প্রবৃত্তি বিশিষ্ট হন। অত্র উদাহরণতিমম ইতিহাসম পুরাতনম অবধূতস্য সংবাদম যদো রমিত তেজস। যে কথাগুলো ভগবান কৃষ্ণ উদ্ধবকে উপদেশ করলেন, সেই জিনিসটাকে বুঝাবার জন্য এখানে একটা প্রাচীন ইতিহাস টেনে আনছেন। এ বিষয়ে প্রাচীনগণ পরমাবিবেকী কোনো এক অবধূত এবং যদুর সংবাদরূপ এই পুরাতন ইতিহাস বর্ণনা করে থাকেন। অবধূতং দ্বিজং কঞ্চিৎ চরন্তম অকুতো ভয়ম কবিং নিরীক্ষ তরুণং যদু অপ্রচ্ছ ধর্মবিদ। ধর্মজ্ঞ যদু এক সময়ে নির্ভয়ে বিচরণশীল বিবেকী তরুণ বয়স্ক এক অবধূত ব্রাহ্মণকে দর্শন করে জিজ্ঞাসা করেছিলেন। শ্রী যদুর উবাচ, যদু বলছেন, কুতো বুদ্ধিরিয়ং ব্রাহ্মণ ন কর্তুম সুবিশারদা যথাসাধ্য ভবাল লোকং বিদ্যাংশ্চরতি বালবৎ। আপনারা যদুরাজের ইতিহাস শুনেছেন। তিনি হলেন যযাতির জ্যেষ্ঠ পুত্র। তিনি যখন রাজা হয়েছেন, রাজত্ব চালাচ্ছেন ভালোভাবেই, তাঁরই রাজধানীতেই রাজপ্রাসাদের অতি নিকটেই একজন সাধু বাস করতেন বৃক্ষতলে। তারই নাম অবধূত। তিনি সবসময় বৃক্ষতলেই বাস করতেন, কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সবই অতিক্রম করতেন তিনি অনায়াসে, খুব আনন্দিত মনে। সেই সাধুর আচরণ দেখে যদুরাজ খুব বিস্মিত হয়েছেন। প্রজাগণের কল্যাণ চিন্তায় তিনি ভোরবেলায় উঠে বেরিয়ে যেতেন নগরে। কোথায় কোন প্রজার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে নিজেই খবর নিতেন। এইরূপ অবস্থায় একদিন ফিরবার সময়, খবর টবর নিয়ে ফিরবার সময় তিনি ওই সাধুর কাছে উপস্থিত হন। তিনি কিভাবে নিশ্চিন্ত ভাবে আনন্দিত মনে দিনগুলো কাটিয়ে দিচ্ছেন, এটা দেখে রাজার খুব জানবার ঔৎসুক্য হয়। এই সাধুকে দেখি সবসময় শীত গ্রীষ্ম বর্ষা সবসময় একই অবস্থায় থাকেন,
খুব আনন্দিত মনে, কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিছু নাই। আর আমি একজন রাজা, আমার কত রকম ধরনের অসুবিধা, কত মানসিক কষ্ট। তাই একদিন তিনি সব খবর টবর নিয়ে ফিরবার সময়, তার রাজপ্রাসাদে ফিরবার সময় ওই সাধুর কাছে গিয়ে বসেছেন, তাকে গিয়ে প্রশ্ন করছেন রাজা। শ্রী যদুর উবাচ কুতো বুদ্ধিরিয়ং ব্রহ্মণ ন কর্তুং সুবিশারদা যাম অসাধ্য ভগবান লোকং বিদ্যাংশ্চরতি বালবৎ। যদুরাজ বললেন, হে ব্রাহ্মণ, আপনি কোনরূপ সৎকর্মের অনুষ্ঠান করছেন না, তথাপি আপনার এইরূপ সর্বলোক বিলক্ষণা বুদ্ধি কিরূপে উৎপন্ন হলো? আপনি যে খুব সাধন ভজনে খুব ব্যাপৃত তাও দেখি না, অথচ আপনার বুদ্ধিকে প্রশংসা না করে পাওয়া যায় না। যে বুদ্ধি বলে আপনি বিদ্বান হয়েও বালকের ন্যায় এই পৃথিবীতে অনায়াসে বিচরণ করছেন খুব আনন্দিত চিত্তে, এটা আমার জানতে খুব ইচ্ছা হয়। রাজা ওই সাধুকে জিজ্ঞাসা করছেন, প্রায় ধর্মার্থ কামেষু বিবিৎসায়াঞ্চ মানবা হেতু নৈব সমীহন্তে আয়ুষু যশস্রিয়। জগতে মানবগণ প্রায়ই আয়ু, যশ, ঐশ্বর্য কামনায় ধর্ম, অর্থ, কাম এবং আত্মতত্ত্ব বিচারে প্রবৃত্ত হয়ে থাকেন। জগতের যেসব মানুষ, তারা এই জাগতিক বিষয় নিয়েই সবসময় ব্যস্ত আছে, কিন্তু আপনাকে আমি দেখি অন্য রকমের। আপনি জগতের থেকেও আপনি জগতের কোন ব্যাপারে আপনি সংশ্লিষ্ট নয়, এটা অন্যরকম আপনাকে দেখি। এটা কেন? সাধারণ লোক জগতের, তারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু আপনাকে তো সেসব কোনো চেষ্টা করতে দেখি না। অথচ আপনি খুব সুখী, আনন্দিত। কিভাবে এটা হয় আপনার? তন্তু কল্প কবির দক্ষ